প্রিয় ভাই ও বোন আমার, যদি তুমি একান্তই গুনাহ করতে চাও, মনে রেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে, ফেরেশতা সাক্ষী হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার দৃষ্টি আড়ালে কিছু নেই। তুমি সর্বাবস্থায় আল্লাহ তাআলার বেষ্টনের মধ্যেই আছো। সুতরাং গুনাহ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রতিপালক সকলের উপর সতর্ক দৃষ্টি রাখছেন। এক যুবক হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির নিকট এসে বলল, হযরত, আমি গুনাহ করি, ছাড়তে পারি না, এদিকে শাস্তির বড় লাগে। এমন কোনো উপায় বলে দিন যেন শাস্তি থেকে বেঁচে যাই এবং মন ভরে গুনাহ করতে পারি। আল্লাহওয়ালা কোন পরামর্শ দেওয়ার ক্ষেত্রে খুবই কৌশলী হয়ে থাকেন। কারণ হলো, এতে বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আবার পরামর্শগুলি এড়িয়ে যাওয়ার মানসিকতাও হবে না। তারা মায়া মমতার সঙ্গে বুঝান, তারা কথাগুলো মানুষের অন্তরে বসানোর চেষ্টা করেন। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই বললেন, হে, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। তার কথা শুনে যুবক খুব খুশি হয়ে যায়, কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে যায়। যুবক বলল, বলুন হযরত। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই বললেন, শুনো, তোমাকে কিছু পরামর্শ দিই। তিনি যুবককে বললেন, তুমি যদি গুনাহ করতে চাও তাহলে এমন স্থানে চলে যাবে যেখানে আল্লাহ তোমাকে দেখবেন না। একথা শুনে যুবকটি চিন্তায় পড়ে যায়। যুবক ভাবে, এমন স্থান কি আছে যেখানে আল্লাহ নেই? যুবক বলল, এটা কিভাবে সম্ভব যে আমি এমন স্থানে গিয়ে গুনাহ করব যেখানে আল্লাহ আমাকে দেখবেন না? অথচ আল্লাহ তো সর্বত্রই বিরাজমান। আমি যেখানেই যাই না কেন আল্লাহ আমাকে দেখবেন। আল্লাহর দৃষ্টি আনা তো সম্ভব নয়। তোমার জন্য দ্বিতীয় পরামর্শ হলো, তুমি পানাহার ছেড়ে দিবে। আল্লাহকে বলবে, আমি আপনার রিজিক খাই না, সুতরাং আপনার কথাও মানব না। যুবক বলল, হযরত, এটা কিভাবে সম্ভব যে আমি পানাহার ছেড়ে দিব? পানাহার ছেড়ে দিলে আমি বাঁচব কিভাবে? রিজিকের মালিক তো আল্লাহই। তারপর হযরত ইব্রাহিম আদহাম বললেন, তোমার জন্য তৃতীয় পরামর্শ হলো, আসমান ও জমিনের মালিক যেহেতু আল্লাহ তাআলা, আর কারো ভূখণ্ডে বাস করে তার অবদ্ধতা করা উচিত নয়। তাই তুমি যখন গুনাহ করবে তখন আল্লাহর ভূখণ্ডের বাইরে চলে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিষয়টি তুলে বলেছেন, হে জিন ও মানবকুল, আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। অর্থাৎ হে জিন ও মানব সম্প্রদায়, তোমরা যদি মনে করো যে তোমরা কোথায় গিয়ে মালাকুল মউতের থেকে গা ঢাকা দিতে পারবে, অথবা হাসরের ময়দান থেকে পালিয়ে গিয়ে হিসাব নিকাশের জামলা থেকে মুক্ত হয়ে যাবে, তবে এসো, শক্তি পরীক্ষা করে দেখাও। যদি আকাশ ও পৃথিবীর সীমা অতিক্রম করার ক্ষমতা তোমাদের থাকে তবে অতিক্রম করে দেখাও। আলোচ্যায়তে একথা বলার উদ্দেশ্য হলো, এই যে প্রতিদান দিবসের উপস্থিতি এবং হিসাব নিকাশ থেকে পলায়ন করতে পারবে না মৃত্যুর কবল থেকে বাঁচতে। যুবক বলল, হযরত, এটাও তো সম্ভব নয়, কেননা সমস্ত ভূখণ্ড তো আল্লাহরই, তাহলে এর বাইরে কিভাবে যাব? তারপর ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আরেকটি উপায় বলছি, আর তা হলো, যখন মালাকুল মউত রূহ কবজ করতে আসবে তখন তাকে বলবে, একটু অপেক্ষা করুন, তওবা করে নেই। যুবক বলল, হযরত, এটাও তো সম্ভব নয়, মালাকুল মউত এলে মুঠেও দেরি করবে না। তারপর হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে উপায়টি বলছি, দেখো পারবে কিনা। আর তা হলো, যখন কবরে তোমাকে দাফন করা হবে এবং যেখানে মুনকার নাকির এসে তোমাকে প্রশ্ন করবে, তখন তুমি বলবে যে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। একথা শুনে যুবক বলল, হযরত, আমি মুনকার নাকিরকে কিভাবে বাধা দেব? সেদিন তো আমি অপরাধীর মতো ভয়ে কাঁপতে থাকব। তারপর যুবক ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাকে শেষ একটা পরামর্শ দিচ্ছি, তা হলো, হাসরের মাঠে যখন তোমার মধ্যে আমলনামা খোলা হবে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিবেন যে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো, তখন তুমি জেদ ধরে বেঁকে বসবে যে আমি জাহান্নামে যাব না। যুবক একথা শুনে বলল, হযরত, এটা কি করে সম্ভব যে আমি আসামি দণ্ডপ্রাপ্ত, আমি ফেরেশতাদের সঙ্গে জেদ করব? যেহেতু এতক্ষণে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যুবকের ভিতর থেকে একে একে তার অক্ষমতা প্রকাশ পেয়েছে। যুবকের অন্তর ভালো হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তাই এ পর্যায়ে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি যদি নিজেকে এত দুর্বল মনে করো যে ফেরেশতাদের সামনে দাঁড়াতে পারবে না, তাহলে কোন মুখ নিয়ে, কোন সাহসে
মহাপরাক্রমশালী বিশ্বপতি পালকের নির্দেশ লঙ্ঘন করবে, তার অবাধ্যতা করবে। এখন যুবক নমনীয় বৃদ্ধ অনুতপ্ত। সে বলল, হযরত, আজ হতে আমি গুনাহ থেকে তওবা করছি, সাথে সাথে ওয়াদা করছি যে আর কখনো আল্লাহর নাফরমানি করব না। প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নাম সে এক লেলিহান অনন্ত আনল, অকৃতজ্ঞ নাফরমান অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস। যার কর্মফল ভালো সে সফল কাম, আর যার কর্মফল খারাপ সে তো হতভাগা, ব্যর্থ। মহান রব্বুল আলামিন বান্দাদের জন্য দুটি পথ নির্ধারণ করেছেন। হয়ত অকৃতজ্ঞ হয়ে জান্নাতের পথ ধরবে, নয়তো অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। সুতরাং যে সৎ পথ প্রাপ্ত হবে তা তার নিজের জন্যই উপকারী, আর যে পথভ্রষ্ট হবে সে নিজে নিজেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো সাবান, যা আত্মাগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়, যা দেহের প্রতিটা লোমকূপ থেকে পাপের ময়লা বের করে দেহকে পরিচ্ছন্ন করে তোলে। এটি সেই জীবন বার্তা যা জীবনকে জীবনী শক্তি দান করে। আজ আমরা জীবিত হয়েও মৃত। আমাদের অন্তর আজ আমাদের দেহের সমাধি। মৃত আত্মা নিয়ে ঘুরছি। আল্লাহর ভালোবাসার মাধ্যমে, রাসূলের ভালোবাসার মাধ্যমে মৃত আত্মাকে জীবিত করে তুলুন। আত্মাকে পবিত্র করুন, তার মাঝে আলো জ্বালান। আত্মা পবিত্র হয়ে গেলে আল্লাহ আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। প্রিয় ভাই ও বোন আমার, এটি সেই পবিত্রতা যে পবিত্রতা আপনাকে আল্লাহর দরবারে মর্যাদাবান করে তুলবে। আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পরোয়ানা ধরিয়ে দিবে। আজীবনের জন্য আপনাকে দুনিয়া ও আখিরাতের সুখ দান করবে। এটি ছাড়া বাকি সব দুঃখা, সব প্রতারণা।